দর্শক, দিগন্ত টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি যুক্ত আছি আব্দুল আজিজ। আপনারা জানেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চট্টগ্রাম বাইজিৎ লিং রোড। গত 11 তারিখ ঠিক এই জায়গায় সামনে যে ট্রাকটি রয়েছে, ট্রাকের সামনে একটি ভ্যান গাড়ি দাঁড়ানো ছিল। ওই ভ্যান গাড়িওয়ালা ভ্যান গাড়িতে পেঁয়াজের ব্যবসা করতেন। ঠিক এই দিক থেকে একটি নোহা দ্রুত গতিতে এসে ওই ভ্যান গাড়িওয়ালাকে মেরে দেয়। ঘটনাস্থলে ভ্যান গাড়িওয়ালা মারা যান। সে পেঁয়াজ কিনতে 3 থেকে 4 জন মহিলা এসেছিলেন পেঁয়াজ কেনার জন্য। তারাও গুরুতর আহত হয়েছেন, তারাও চিকিৎসা নিয়েছেন। আমরা দেখেছি কারো হাতে এখনও স্পটের দাগ রয়েছে। পেঁয়াজের জন্য দাঁড়াইছিলাম, তো আমার ছেলেও ছিল। আমার ছেলে পেঁয়াজ নিয়ে মানে উপরে উঠে নাই, উপরে ছিল। ও এক না দিলেও কিন্তু উপরে যায়। তারপর ওদিক দিয়েছি প্রাইভেট কারটা আসছে, আমি ব্যাঙ্গারির এক কোনায় ছিলাম। ওই কোনাটা এসে আমার এই ফেট বরাবর ঢুকে যায়। ঢোকার সাথে সাথে আমি পড়ে যাই অজ্ঞানে, যে আমি আর কিছু বলতে পারি না। পরে যখন আমার জ্ঞান আসছে তখন তো দেখি যে মানে পুলিশ দেখছি এনে কয়েকজন আর লোকজন দেখছি। পরে আমার মেডিকেল নিয়ে যায়। যাওয়ার সময় পুলিশে বলছে আপনারা ট্রিটমেন্ট করেন, এটা পরে দেখা যাবে। নেওয়ার পরে ও বলছে আপনারা থানায় যান, থানায় গিয়ে অভিযোগটা জানাইলে আপনাদের ক্ষতিপূরণ কিছুটা পাইতে পারেন। তো আমরা 3 জনে মিলে আমি আর এই আপা থানায় গেছি অভিযোগ দিতে। থানায় আমাদের অভিযোগ নেয় নাই। আমার এই জায়গাটা আমি বলতে পারি না। এটা যে ফাড়ি গেছে আমি জানি না। আমার মানে এই তো আমার কিছুদিন আগে সিজার হয়েছে। আমার এই জায়গা থেকে ধরে এই বুক পর্যন্ত অনেক অতিরিক্ত ব্যথা, মানে আমি যে আমার বাচ্চারে নিব এটাও সম্ভব না। আচ্ছা, মাথায়ও আঘাত পেয়েছেন না? আচ্ছা, কিভাবে আপনি আঘাত পেলেন? আমি পেঁয়াজ নিতেছি, তো নিচে জায়গা থেকে পেঁয়াজ নিতে হঠাৎ করে গাড়িটা আসে আমার গায়ের উপরে উঠে। আমার গায়ের উপরে আমি বাড়ি গেছি, আর কার গাড়িটা আমার উপর থেকে চলে যেতে আমি উঠে গেছিলাম। তারপর আমার মাথাটা ফাটি গেছে, 3টা সেলাই দেওয়া হয়েছে। হাতেও ব্যথা পাইছি, পায়েও ব্যথা পাইছি। তো আমার আর কিছু মনে নেই। ওরা আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে সিংজিতে, সিরাং মেডিকেল ভর্তি করে। আমরা এটা সমাধান চাই না, বিচার চাই। আমাদের গরিব মানুষ, আমরা চিকিৎসা করতে, আমরা চিকিৎসার টাকা চাবো না, আমরা চিকিৎসা খরচ দেওয়া লাগবে। আপনারা জানেন এই রোডে এত দ্রুতভাবে গাড়ি চালকরা গাড়ি চালিয়ে যায়, যেটি আমরা নিজেরাও দেখে ভয় পাচ্ছি। আর এখানে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিভাবে রাস্তা পারাপার হন সেটি আমরাও ভাবছি। তবে এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে একজন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি যেখানে নিরাপদ না, সেখানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলোর নিরাপদ কিভাবে থাকবে? নেই কোনো এখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, আর এই রাস্তায় নেই কোনো জেব্রা ক্রসিং। দিনের পর দিন এই রোডে সাধারণ মানুষকে দিতে হচ্ছে প্রাণ, আর আহত হয়ে হাসপাতালে কাতরাতে হচ্ছে, জীবনের সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। এবং আজকেও এই জায়গায় একটি লোক অ্যাক্সিডেন্ট করেছেন, সিএনজি চালক। আমরা যতটুকু জানতে পেরেছি তিনিও চকবাজার মেডিকেলে ভর্তি রয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। তবে আমরা চাই নিরাপদ সড়ক এলাকায় যারা বসবাস করছেন তাদেরও দাবি নিরাপদ সড়ক বাস্তবায়ন হোক, আর এই দুর্ঘটনার কবল থেকে তারা বাঁচতে চায় এখানে বসবাসকারীরা। বাইজিৎ লিং রোড থেকে আব্দুল আজিজ, দিগন্ত টিভি।